একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শুয়াইয়া, মাইরে আমার কই যাইতেছো লইয়া ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাসায় ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাসায় ফিরিয়া। কে ডাকবে আর খোকা বলে, মা যদি মোর যায় গো মরে। কে ডাকবে আর খোকা বলে, মা যদি মোর যায় গো মরে। না খাইলে কেউ বলবে খাইছস নি রে খোকা মনি, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত গভীর রাইতে আইসা দেখছি বাড়িতে, দুঃখিনী মা রইছে জাগিয়া। কত গভীর রাইতে আইসা দেখছি বাড়িতে, দুঃখিনী মা রইছে জাগিয়া। হাইরে শীতের রাইতে মা রইছে মোর বসে, হাইরে শীতের রাইতে মা রইছে মোর বসে। এমন মাইরে যাইও না কেউ ভুইলা রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। শুনো আমার আপনজন, কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি। শুনো আমার আপনজন, কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি। আতর গোলাপ মাইখা মাইরে দাও গো সাজাইয়া, আতর গোলাপ মাইখা মাইরে দাও গো সাজাইয়া। জন্মের মতো দাও না বিদায় কইরা ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আল্লাহ বলেন প্রত্যেকটা জাতিকে তার অপরাধের কারণে, তার নাফরমানি করার কারণে পাকড়াও করেছেন। কোন জাতিকে আল্লাহ তাআলা নাফরমানি করার কারণে জমিনের ভিতরে ধসায়া দিয়েছেন। কাউকে আল্লাহ তাআলা আসমান থেকে বিকট আওয়াজ দিয়া তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আবার কোন জাতিকে আল্লাহ তাআলা
নদীর মধ্যে চুবাইতে চুবাইতে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ সামুদ জাতি, যেই সামুদ জাতিকে আল্লাহ তাআলা তাদের দেহগুলোকে 60 হাত লম্বা, দেহের মধ্যে বিশাল শক্তি ছিল, অনেক শক্তি ছিল, এমন একটা জাতিকে দুনিয়ার যখন প্রেরণ করলেন, তারা যখন পৃথিবীতে সীমা লঙ্ঘন করতে শুরু করলো, নাফরমানি করতে শুরু করলো, আল্লাহ তাআলা সেই জাতিকে হেদায়েতের জন্য হযরতে সামুদ আলাইহিস সালাতু, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন সামুদ জাতিকে হেদায়েত দেওয়ার জন্য। বারবার নবী তাদেরকে বুঝাইলেন, কিন্তু সেই সামুদ জাতি বুঝে নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাআম্মা সামুদু ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। আল্লাহ বলেন, সামুদ জাতিকে আমি তাদেরকে হেদায়েত দিয়েছিলাম, পথ প্রদর্শন করেছিলাম, তারা যেন জান্নাতের পথে চলতে পারে এবং জান্নাত পাইতে পারে, এই জন্য আমি তাদেরকে হেদায়েত দিয়েছিলাম। কিন্তু তারা পুরা কপাল পুরা, তারা হেদায়েতের উপর চলতে পারে নাই। হেদায়েতের উপর না চলে জাহান্নামের পথে চলেছে, গুমরাহির পথকে তারা ধারণ করেছে। আল্লাহ তাআলা সেই জাতির হেদায়েতের জন্য হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বুঝাইলেন, দেখো নাফরমানি করলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এবার তারা বলতে লাগলো, ঠিক আছে আযাব নিয়ে আসো। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, যদি আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, আল্লাহর আযাব থেকে কিন্তু তোমরা রক্ষা করতে পারবে না, নিজেদেরকে রক্ষা করতে পারবে না, বাড়ি ঘর সম্পদ কিন্তু রক্ষা করতে পারবে না। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বলতে শুরু করলো, ঠিক আছে তোমাকে নবী মানব, যদি পাথরের ভিতর থেকে উটনি বাইর করতে পারো তাহলে আমরা তোমাকে নবী হিসাবে মানব, আল্লাহর প্রতি ঈমান আনব। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পাথরের ভিতর থেকে আল্লাহর হুকুমে একটি উটনি বের করলেন। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বলতে শুরু করলো, সামুদ জাতি বলতে শুরু করলো, সালেহ তো জাদুঘর হয়ে গেছে, এতদিন মনে করেছি সে একজন ভালো মানুষ, কিন্তু দেখা যায় সে জাদুবিদ্যা, তার জাদু পাথরের ভিতরেও চলে, নাউজুবিল্লাহ বলেন। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যদি না মানো তাহলে আল্লাহর মুজিজা, এই উটনির সাথে তোমরা কোনো বেয়াদবিমূলক আচরণ করো না, এই উটনির সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করো না, যদি বেয়াদবিমূলক আচরণ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এখন সেই জাতি বিপাকে পড়ে গেছে, কারণ এই উটনি যেই কুয়া থেকে পানি পান করে, সেই কুয়া থেকেই সেই সামুদ জাতিও তারা পানি পান করে। এখন যেদিন উটনি কুয়া থেকে পানি পান করে, সেদিন আর কুয়ার মধ্যে কোনো পানি থাকে না। এখন তারা তো বিপদে পড়ে গেছে, পানি না পাইলে তো তাদের গরু, তাদের গবাদি পশুগুলো পানি খাইতে পারে না, পান করতে পারে না, নিজেরাও পানি পান করতে পারে না। এবার তারা সিদ্ধান্ত নিল, এই উটনিকে পা কেটে তারা হত্যা করবে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সেই সংবাদ গেল, এবার তিনি বললেন, দেখো এই উটনির সাথে তোমরা কোনো বেয়াদবিমূলক আচরণ করো না, এই উটনি কিন্তু সাধারণ কোনো উটনি নয়, এই উটনির সাথে যদি তোমরা বেয়াদবিমূলক আচরণ করো তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। যখন তারা এই উটনিটাকে হত্যা করে দিল, আল্লাহর পক্ষ থেকে বিকট একটি আওয়াজ এসে সমূলে তাদেরকে ধ্বংস করে দিলেন। এমনি ভাবে আদ জাতি, যাদের দেহগুলো ছিল 60 হাত লম্বা পরিমাণ,
যাদের বসবাস ছিল দুইটা পাহাড়ের মাঝখানে। এত শক্তিশালী একটা জাতি আদ জাতি, সেই আদ জাতির কাছেও হযরতে আদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। তাদেরকে বারবার নাফরমানি থেকে বিরত থাকার জন্য বললেন, আল্লাহর প্রতি এক আল্লাহর প্রতি ঈমান আনতে বললেন। আদ জাতি তখন তারাও কপাল পোড়া, তারাও বুঝে নাই। তারা যখন নাফরমানি করতে শুরু করেছে, আল্লাহর পক্ষ থেকে এমন আযাব এসেছে, সাখখারাহা সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম। তাদের কাছে যখন আযাব আসবে, হযরতে আদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, দেখো তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান না আনো তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। বিভিন্ন সাধারণ ছোট্ট ছোট্ট আযাব এসেছে, কোন সময় এসেছে উকুনের আযাব। যখন উকুনের আযাব এসেছে, তখন যে খাইতে যায় শরীরের মধ্যে উকুন, প্লেটের মধ্যে উকুন, শুইতে যায় সেখানেও উকুন আর উকুন। উকুনের আযাব। খাইতে যায় উকুন, প্রস্রাব করতে যায় পানি নিবে সেখানেও উকুন, শরীরের মধ্যে উকুন, পুরা শরীরের মধ্যে উকুনে ভরপুর। এবার তারা বলতে লাগলো, নবী গো তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদের থেকে উকুনের আযাব নিয়ে যায়, ঈমান আনবো। যখন আযাব চলে গেছে, আবার নাফরমানি করতে শুরু করেছে। আবার নবী বললেন, যদি না মানো আল্লাহর পক্ষ থেকে কিন্তু ব্যাঙের আযাব আসবে। আবার যখন নাফরমানি করতে শুরু করলো, ব্যাঙের আযাব আসলো। শুইতে যায় সেখানেও ব্যাঙ, খাইতে যায় সেখানেও ব্যাঙ, পাকাইতে যায় সেখানেও ব্যাঙ, যেখানেই যায় সেখানেই ব্যাঙ আর ব্যাঙ। এবার তারা আল্লাহর কাছে বলল, নবীর কাছে বলল, নবী গো তুমি দোয়া করে বলো আমাদের থেকে যেন ব্যাঙের আযাবটা আল্লাহ তাআলা দূর করে দেয়। এখন যখন আযাব গেছে গা, আবার নাফরমানি করতে শুরু করেছে, কয় না আর মানি না তোমারে। এবার তিনি বললেন, যদি তোমরা না মানো বড় আযাব আসবে, বড় আযাব আসবে। কিন্তু কি আযাব? মেঘমালার মাধ্যমে ঘূর্ণিঝড়ের আযাব আসবে। এবার যেদিন আকাশের মধ্যে মেঘমালা দেখা দিল, তখন সেই আদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বলতে লাগলো, হাদা মুমতিরুনা, ওই মেঘমালা আমাদেরকে বৃষ্টি দিবে। এবার উৎফুল্ল আনন্দিত যে তাদের উপত্যকায় অনেক দিন ধরে বৃষ্টি হয় না, এখন বৃষ্টি হবে। আনন্দিত যখন হয়েছে, আল্লাহ তাআলা বললেন, দেখো এটা মেঘমালা নয়, বরং এর মধ্যে রয়েছে আমার পক্ষ থেকে আযাব। সেই আযাবটা সাক্কারাহা সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, ওই আযাব 7 রাত 8 দিন পর্যন্ত তাদের উপরে ঘূর্ণিঝড় রূপে বাতাস এবং বৃষ্টি যখন অনবরত তাদের উপর বর্ষণ হইতে লাগলো। ঘূর্ণিঝড় যখন ডান দিক থেকে তাদের উপর আঘাত করেছে, বাম পাহাড়ের মধ্যে তাদেরকে আঘাত করেছে। বাম দিক থেকে যখন তাদেরকে বাতাস আঘাত করেছে, ডান পার্শ্বের পাহাড়ের মধ্যে তাদেরকে বাড়ি দিয়েছে। এমনি ভাবে 7 রাত 8 দিন পর্যন্ত যখন আযাব বর্ষণ হয়েছে, সমূলে সেই বিশাল জাতিটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। ওই ইমানদার মুসলমান ভাইরা আমার, ফেরাউনের কথা আপনি আমি শুনেছি, কি বলেন শুনি নাই? সেই ফেরাউন জাতি, তাকে হেদায়েত দেওয়ার জন্য একজন নবী প্রেরণ করবেন, যেই নবীর নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরাউন স্বপ্নে দেখে একজন নবী আসবে, যেই নবীর হাতে তার ক্ষমতা চলে যাবে, এই মিশরের ক্ষমতা চলে যাবে একজন নবীর হাতে। এবার সে চিন্তা করলো, যেই সন্তানটা আসবে পৃথিবীতে কোন বংশের আসবে। সে গণকরা বলল
যে বনি ইসরাইলের বংশে একটি ছেলে আসবে, যে ছেলের হাতে তার পতন হবে। এবার সে সিদ্ধান্ত দিয়ে দিল যে বনি ইসরাইলের কোন পুরুষ এবং মহিলা যেন তারা স্বামী স্ত্রী যেন মিলন না করতে পারে, আর যদি মিলন হয়েও যায় ছেলে যদি আসে তাকে হত্যা করতে হবে। হাজার হাজার সন্তানদেরকে, ছেলেদেরকে সে হত্যা করেছে। আল্লাহ যদি হককে পৃথিবীর জগতে প্রতিষ্ঠা করতে চান, দুনিয়ার কোন মানুষ আছে সেই হককে প্রতিহত করার মতো? আরেকটু জোরে বলেন, আছে? আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে কোনো এক মাধ্যমে প্রেরণ করে দিলেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হলেন, আল্লাহর পথে ফেরাউনকে যখন দাওয়াত দিলেন, ফেরাউন সেই কথা মানে না। সে নিজেই বলল, তুমি কোন রবের কথা বলো? আনা রব্বুকুমুল আলা, আমি তো হলাম সবচাইতে বড় রব। সে কি বলে? আমি হলাম সবচাইতে বড় রব। কি বলেন, পৃথিবীতে কোনো মানুষ কি নিজেকে রব দাবি করতে পারে? আরেকটু জোরে বলেন, আল্লাহর মাখলুক হয়ে নিজেকে রব কিভাবে দাবি করেন? কিন্তু ফেরাউন যে নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করেছে, আবার রাত্রের গভীরে ওই পাহাড়ের উপরে উঠে নির্জনে বলে, আল্লাহ আমি তো আসলে আসল রব নই, ডুপ্লিকেট রব। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি ডুপ্লিকেট রব? আসল রব তো তুমি, আমি ডুপ্লিকেট রব। আমি মানুষকে বুঝাই যে আমি হলাম সবচাইতে বড় রব, আমি সবচেয়ে বড় লিডার। আমাদের সমাজেও একদল মানুষ আছে যারা সমাজের মধ্যে বলে আমি খুব ভালো মানুষ, কিন্তু রাত্রে 2 নাম্বারই কাজ করে। কি বলেন, ঠিক কিনা? মানুষের সামনে কয় আমি 1 নাম্বার মানুষ, কিন্তু বাস্তবে 1 নাম্বার না 2 নাম্বার? আরেকটু জোরে বলেন, 2 নাম্বার। এমনি ভাবে ফেরাউন বলতে শুরু করলো, আমি আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব গো আল্লাহ। এই কথাটা মানুষদেরকে বুঝাই, কিন্তু আসলে আমি 1 নাম্বার রব নই, তুমিই তো হলো রব। আমার ক্ষমতাটা টিকানোর জন্য আমি রব্বুকুমুল আলা বলি। আমার ক্ষমতা টিকানোর জন্য কি বলি? আনা রব্বুকুমুল আলা। আসলে আমি রব নই, আসল রব নই। আসল রব তো হলো তুমি আল্লাহ। দুনিয়ার জগতে আমাকে মানুষের সামনে লজ্জিত করো না, অপমানিত করো না। সেই ফেরাউনকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। মূসা নবী বারবার তার কাছে আল্লাহর দাওয়াত নিয়ে গেলেন, বারবার তাকে বুঝাইলেন, বারবার বুঝাইলেন, কিন্তু ফেরাউন নিজের ক্ষমতা টিকানোর জন্য সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানে নাই, আল্লাহকে আল্লাহ মানে নাই। এবার আল্লাহ তাআলা ফেরাউন জাতিকে হেদায়েত যখন বারবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, কিন্তু মানে নাই। পরিশেষে ফেরাউন সিদ্ধান্ত নিল মূসাকে পৃথিবীর জগৎ থেকে সরায় দিতে হবে, তাহলে আমার সামনে যারা আমার বিরোধী তারা সব শেষ হয়ে যাবে। কি বলেন, আল্লাহর হককে পৃথিবীর জগৎ থেকে সরায়া দেওয়ার মতো পৃথিবীর কোনো ক্ষমতা আছে? কি বলেন, আছে? না। এবার আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা গো, বনি ইসরাইলকে নিয়ে তুমি মিশর ছেড়ে অন্য জায়গায় চলে যাও। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদে গেলেন, নীল নদ পাড়ি দিয়া মিশর থেকে অন্য দেশে যেতে হলে নীল নদ পাড়ি দিয়া যাইতে হয়। এখন নীল নদের কিনারায় যাওয়ার পরে দেখলেন কোনো নৌকা নাই, কিছু মাধ্যম নাই, কিভাবে পার হবেন? আল্লাহ বললেন, হে মূসা, তোমার হাতে যে লাঠিটা আছে সেই লাঠি দ্বারা আঘাত করো নদীর মধ্যে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের লাঠি দ্বারা যখন 12টা আঘাত করলেন, আল্লাহ তাআলা নীল নদের উপরে 12টা রাস্তা তৈরি করে দিলেন।
সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না? পিছনের ভাইরা একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গারকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন আমি যখন ফেরাউনের হাত থেকে মুসা এবং বনি ইসরাইলদেরকে পার করে দিলাম, এরপরে ফেরাউন এবং ফেরাউনের সৈন্যবাহিনী যখন সেই রাস্তা দিয়ে নদী অতিক্রম করতে চাইল, মাঝ বরাবর যাওয়ার পরে আমি আল্লাহ তাআলা উভয় দিকের রাস্তাটাকে ভেঙে চুরমার করে দিলাম। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। আল্লাহর দুশমন ফেরাউন যখন নদীর মধ্যে ডুবতে শুরু করেছে, এবার বলতে লাগলো আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ওগো আল্লাহ, বনি ইসরাইল যেই রবের প্রতি ঈমান এনেছে, আমি ফেরাউন সেই রবের প্রতি ঈমান এনেছি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও মুসলমান, আমি ঈমান এনেছি, আমাকে ধ্বংস করো না। আল্লাহ বললেন কাজ হবে না, কাজ হবে না। তোমার কাছে বারবার মুসা ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, আমার বাণী নিয়ে তোমার কাছে বারবার গিয়েছিল, কিন্তু প্রত্যাখ্যান করেছ। তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছ। আজকে তোমার ধ্বংস অনিবার্য, আজকে তোমার ধ্বংস অনিবার্য, তোমাকে কাজ হবে না, ঈমান তোমার কাজ হবে না। এবার যখন ডুবতে শুরু করেছে, আল্লাহ তাআলা চুবায়া চুবায়া সেই ফেরাউনকে নীল দরিয়ার মধ্যে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধু তোমাকে নীল দরিয়ার মধ্যে ধ্বংস করে দিলাম, শুধু তাই নয়, আল্লাহ সেই নীল দরিয়ার ভিতরে 3000 বছরের বেশি সময় তাকে সেই পানির নিচে রাখলেন, যেই পানির মধ্যে থাকার পরেও তার শরীরটাকে পোকামাকড় পানি পর্যন্ত গ্রাস করতে পারে নাই। আল্লাহ বলেন তোমার শরীরটাকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের ইতিহাসের জন্য, সকল মানুষ যেন তোমার শরীর থেকে, দেহ থেকে শিক্ষা নিতে পারে, এই জন্য তোমার শরীরটাকে আমি সংরক্ষণ করে রাখলাম। বলেন সুবহানাল্লাহ। এত বড় নাফরমান, এত বড় নাফরমান, ওই নাফরমানের শরীরটাকে আল্লাহ তাআলা সমুদ্রের নদীর পানিকে বললেন নদীর পানি তাকে গ্রাস করতে পারবে না। নদীর মাছকে বললেন নদীর মাছ তোমরা গ্রাস করতে পারবে না। মাটিকে বললেন হে মাটি তুমি তার শরীরটাকে গ্রাস করতে পারবে না। আল্লাহ বলেন তার এত বড় নাফরমান, তার শরীরটাকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করে দিলাম। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। কি বলেন ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান ভাইরা আমার,
ফেরাউন নামক নাফরমানকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ধ্বংস করে দিয়েছেন। এমনি ভাবে আরো বহু জাতি, যেই জাতিগুলো আল্লাহর সাথে নাফরমানি করেছে তাদেরকেও ধ্বংস করেছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, যাদের বসবাস ছিল জর্ডান এলাকায়। আপনারা শুনেছেন জর্ডানের একটি সাগর আছে, যে সাগরের নাম হলো মৃত সাগর, যার ইংরেজি নাম হলো ডেড সি। আপনারা শুনেছেন যেই সাগর, মানুষ যদি ডুবতে চায়, যদি মাথাটা পানির নিচে দেয় অটোমেটিক ভাবে তার পা উপরে উঠে যায়, আর পা যদি পানির নিচে দিতে চায় অটোমেটিক ভাবে মাথাটা উপরে উঠে যায়। আপনারা শুনেছেন, দেখেছেন? দেখেন নাই? ইউটিউবে দেখবেন ডেড সি। এই এলাকাটা ছিল হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের বসবাস। সেই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় সমকামিতায় বিশ্বাসী ছিল, সমকামিতা করত। ছেলে ছেলে বিবাহ করা, ছেলে ছেলেদের সাথে আকাম করা, এটাকে তারা পছন্দ করত, কিন্তু মহিলাদেরকে বিবাহ করা পছন্দ করত না। আমাদের বর্তমান বিশ্বেও উন্নত দেশ আছে, যে সমস্ত দেশে সমকামিতার আইন পাশ আছে, যে সমকামিতা বৈধ, ছেলে ছেলেকে বিবাহ করতে পারবে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন না? উন্নত দেশে একদল আমাদের বাংলাদেশেও সমকামিতা আইন পাশ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছে বিভিন্ন সময়ে, কিন্তু 90% মুসলমানের দেশে এই আল্লাহর নাফরমানি বাংলার জমিনে কোন মুসলমান আইন পাশ করতে সহ্য করতে পারে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ হয়ে, যেই মানুষটাকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছেন, মানুষ হয়ে আল্লাহর লানতকৃত একটা জিনিসকে মানুষ পছন্দ করতে পারে না। কি বলেন ঠিক কিনা? রক্তে মাংস মানুষ হইলে মানুষ হওয়া যায় না। আবু জেহেলও মানুষ ছিল কিন্তু মানুষ হতে পারে নাই। ফেরাউন রক্তে মানুষ, রক্তে মাংসে মানুষ ছিল কিন্তু মানুষ হতে পারে নাই। আবু জেহেল, উতবা, সাইবা, আল্লাহর নাফরমানের কীটরা, তারাও রক্তে মাংসে মানুষ ছিল কিন্তু মানুষ হতে পারে নাই। কি বলেন ঠিক কিনা? ও ইমানদার মুসলমান ভাইরা আমার, এই জন্য পৃথিবীতে যারা নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আমাদের বর্তমানেও সেই সমস্ত নাফরমানি চলে কি চলে না? আল্লাহর বিরুদ্ধাচরণ মানুষে করে কি করে না? চুরি ডাকাতি জিনা রাহাজানি করে কি করে না? আরেকটু জোরে বলেন। মনে হয় আপনাদের এলাকায় চুরি ডাকাতি কিছু নাই, সবাই ভালো মানুষ। সুদ ঘুষ মনে হয় আপনাদের এলাকায় কেউ খায় না, সব মনে হয় ভালো মানুষ। অন্যের জমিন আত্মসাৎ মনে হয় আপনাদের এলাকায় করে না, সব করে শুধু আমাদের এলাকায় ঢাকাতে। কি বলেন ঠিক কিনা? না আপনাদের এলাকাও অন্যের জমিন আত্মসাৎ করে এরকম মানুষ আছে না নাই? চুরি করে, হানজানি করে, মানুষের উপর জুলুম করে এরকম মানুষ আছে না নাই? তাহলে বর্তমান বিশ্বে রাহাজানি করে, চুরি করে, ডাকাতি করে, নিজের সন্তানকে নিজে হত্যা করে, মা নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করে, বাবা নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করে। জাহেলিয়াতের যুগেও মা নিজের সন্তানকে নিজে হত্যা করেছে, বাবা নিজের সন্তানকে হত্যা করেছে। যেই জাহেলিয়াতের যুগকে আমরা বর্বর যুগ মনে করে থাকি, বর্বর যুগ হিসেবে আখ্যায়িত করে থাকি। কি বলেন ঠিক কিনা? অথচ সেই জাহেলিয়াতের যুগের যে আকাম কুকাম, জাহেলিয়াতের যুগের যে সমস্ত নাফরমানি বর্তমান যুগেও চলে কি চলে না? আরেকটু জোরে বলেন, চলে কি চলে না? রাগ হইতেছেন আপনারা? রাগ হইতেছেন কইতেছি দেখে যে আপনাদের এলাকার দোষ আমি চর্চা করছি, দোষ চর্চা করি না, বরং সেই অপরাধগুলো বর্তমান বিশ্বেও চলে। এরপরে আগেকার যুগের মানুষদেরকে অপরাধ করার কারণে সাথে সাথে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, কিন্তু উম্মতি মুহাম্মদীকে নাফরমানি করার পরেও আল্লাহ ধ্বংস করেন না। কারণটা কি জানেন? কারণটা হলো দয়াল নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহর কাছে দরখাস্ত করে বললেন, আল্লাহ আমার জাতিকে হঠাৎ আযাব দিয়ে তুমি ধ্বংস করে দিও না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কিছুদিন আগে বাংলাদেশে
ভূমিকম্প হয়েছিল, সামান্য একটু লড়া দিছে, মানুষের টনক নড়ে গেছে। ঢাকার শহরের অনেক মানুষ নিহত হয়েছে, আপনারা শুনছেন? আচ্ছা, লড়াটা কি বেশি হয়েছিল না একটু সামান্য? 1 ঘন্টা, 2 মিনিট, 3 মিনিট, কত? 5 সেকেন্ড স্থায়ী হয়েছিল সেই লড়াটা। আর সেই 5 সেকেন্ডের লড়ার কারণে বাংলাদেশটা কেঁপে উঠেছে, কি বলেন ঠিক কিনা? যদি 1 মিনিট হইতো, ঢাকার শহরের অলি গলিতে যত বিল্ডিং ছিল সব ধ্বংস হয়ে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ মারা যাওয়ার সম্ভাবনা ছিল, কি বলেন ঠিক কিনা? এরকম বিপর্যয় থেকে আল্লাহ কেন রক্ষা করলেন জানেন? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ওগো আল্লাহ, আমার উম্মতকে তুমি হঠাৎ আযাব দিয়া ধ্বংস করো না। আল্লাহ তাআলা নবীর দরখাস্তের কারণে আল্লাহ তাআলা বললেন, বন্ধু গো, বন্ধু, তোমার উম্মতকে জানায়া দাও, তোমার উম্মত যদি গুনাহ করে, পাহাড় পরিমাণ যদি গুনাহ করে, আর তোমার উম্মত যদি ওই গুনার উপর অনুতপ্ত হয়ে মৃত্যুর আগ মুহূর্তেও তওবা করে, আমি আল্লাহ তাআলা তোমার উম্মতের গুনাহটা মাফ করে দিব। নবীজির ওই দুয়ার কারণে আল্লাহ তাআলার জমিনে নাফরমানি করার কারণে আল্লাহ পাকড়াও করেন না, জিনা করার পরেও আল্লাহ পাকড়াও করেন না, মানুষের জমিন অন্যায়ভাবে আত্মসাৎ করার পরেও আল্লাহ পাকড়াও করেন না, অন্যের সম্পদ আত্মসাৎ করার পরেও আল্লাহ পাকড়াও করেন না, অন্যের উপর অন্যায়ভাবে জুলুম করার পরেও আল্লাহ পাকড়াও করেন না। কারণ আল্লাহ তাআলা বান্দাকে মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ দেন যাতে করে বান্দা মৃত্যুর আগ মুহূর্তে হলেও তওবা করে নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারে। তাহলে এতে উম্মতি মুহাম্মদের মর্যাদা কম না বেশি? আর একটু জোরে বলেন। ও ইমানদার মুসলমান, এই জন্য আমাদের মধ্যে গুনাহ আছে, পাপাচারী আছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু ধ্বংস করেন না। আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনি আমাকে সুযোগ দেন, এই জন্য মৃত্যু পর্যন্ত কিন্তু সুযোগ নেওয়া যাবে না। কারণ কার মৃত্যু কখন এসে যায় কেউ বলতে পারে না। মৃত্যুটা ঘুমের মধ্যেও হয়ে যেতে পারে, মৃত্যুটা গাড়ির মধ্যে বসে আছি এমন সময় মৃত্যু হয়ে যেতে পারে, তওবার সুযোগ হতেও পারে, নাও হতে পারে, কি বলেন ঠিক কিনা? ও ইমানদার মুসলমান, এই জন্য যারা পৃথিবীতে নাফরমানি করে, গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তারা হলো জাহান্নামী, তাদেরকে আল্লাহ জমিনের মধ্যে পাকড়াও করেন। আর জাহান্নামীদের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো যারা পৃথিবীর জগৎটাকে, দুনিয়ার জগৎটাকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়, তাদের ঠিকানা রেখেছেন জাহান্নাম। দুনিয়ার জগৎটাকে আখিরাতের উপরে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়ার জগৎটা হলো আপনি আমার জন্য ক্ষণস্থায়ী। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। নিশ্চয়ই দুনিয়ার জগৎটা হলো ক্ষণস্থায়ী জগৎ, এই জগৎ ছেড়ে আমার পরকালের জগতে পাড়ি দিতে হবে, কি বলেন ঠিক কিনা? নবীজির একজন সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুন নাসি খায়রুন, ওগো নবীজি, পৃথিবীর মধ্যে কোন মানুষটা শ্রেষ্ঠ, কোন মানুষটা ভালো মানুষ? নবীজি বলেন, মান তালা উমরুহু ওয়া সামালুহু, যেই ব্যক্তির দীর্ঘ হায়াত পেয়েছে আর দীর্ঘ হায়াতের মধ্যে নেক আমল করে আল্লাহকে সন্তুষ্ট করেছে, এই লোকটাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। আবার সাহাবী প্রশ্ন করলেন, ওয়া আইয়ুন নাসি শাররুন, ওগো নবীজি, পৃথিবীর মধ্যে কোন লোকটা নিকৃষ্ট, কোন লোকটা খারাপ? নবীজি বললেন, মান তালা উমরুহু ওয়া সামালুহু, যেই লোকটা দীর্ঘ হায়াত পেয়েছে কিন্তু সেই দীর্ঘ হায়াতের পরে কপাল পোড়া,
নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, আল্লাহর ঘর মসজিদ চিনতে পারে নাই, আল্লাহর জিকির করতে পারে নাই। এত সুন্দর জবান দিলেন, এত সুন্দর একটি জবান দিলেন, পবিত্র জবান দিলেন, ওই জবান দ্বারা আল্লাহকে ডাকতে পারে নাই। আল্লাহ নবী বলেন সেই লোকটা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। আমাদের এলাকাও সব জায়গায় এমন কিছু মানুষ আছে যারা বৃদ্ধ হয়ে গেছে কিন্তু মসজিদে যাইতে পারে নাই, কপাল পোড়া মসজিদ দেখতে পারে নাই। কি বলেন, আছে না? না। ওই ইমানদার মুসলমানের জন্য এটা হলো জাহান্নামীদের বৈশিষ্ট্য, জাহান্নামীদের সিফাত। ওই ইমানদার এমনি ভাবে জান্নাতীদের সিফত হলো দুইটা জান্নাতীদের সিফত। কয়টা জান্নাতীদের সিফত আর একটু জোরে বলেন, কয়টা? দুইটা। ওই ইমানদার এই জন্য নেক আমল করতে হবে আর জান্নাতীদের সিফত অর্জন করতে হবে। আয়েশা ইশরাত কে লিয়ে ইনসানে হি জানলে তু বান্দায়ে মেহমানে হি। আয়েশা ইশরাত কে লিয়ে ইনসানে হি জানলে তু বান্দায়ে মেহমানে হি, জানলে তু বান্দায়ে মেহমানে হি। जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बे बंदगी शर्मंदगी, जिंदगी बे बंदगी शर्मंदगी। अल्लाहु আকবার, জোরে বলেন। ও ইমানদার মুসলমান, জান্নাতীদের দুইটা বৈশিষ্ট্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহু আকবার, জোরে বলেন। অতঃপর যারা আল্লাহর মাকামগুলোকে ভয় করবে, এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর মাকামকে যারা ভয় করবে। দুই নাম্বার ওয়ানাহা আন-নাফসা আনিল হাওয়া, নিজের মনটাকে নিয়ন্ত্রণ করবে। এক নাম্বার বৈশিষ্ট্য হলো জান্নাতীদের বৈশিষ্ট্য হলো যারা আল্লাহর মাকামকে ভয় করবে। এক নাম্বার বৈশিষ্ট্য কি? একটু জোরে বলেন, আল্লাহর মাকামকে ভয় করা। এক নাম্বার বৈশিষ্ট্য কি? একটু জোরে বলেন, আল্লাহর মাকামকে ভয় করা। দুই নাম্বার হলো যারা নিজেদের মনকে নিয়ন্ত্রণ করবে। মন তো চায় গান বাদ্য শুনতে, উলঙ্গ বেহায়াপনা নারীদের ড্যান্স দেখতে। কি বলেন, চাই কি চায় না? আজকে যদি এলাকায় মমতাজ আসতো, বাংলাদেশের সবচাইতে সুন্দর গায়িকা একজন যদি আসতো, কি বলেন, মানুষের অভাব নাকি? অভাব হইতো, মানুষের ঢল পড়তো। কি বলেন, ঠিক কিনা? বাংলাদেশের যত নর্তকী আছে ওই নর্তকীদেরকে নিয়ে যদি এই এলাকায় নাচানো হইতো তাহলে মানুষের অভাব হতো না। কিন্তু আল্লাহর ভয়ে ওই সমস্ত নর্তকীদের গান শুনে না, আল্লাহর ভয়ে ওই সমস্ত নর্তকীদের ড্যান্স দেখে না। কেবলমাত্র আল্লাহর ভয়ে মনকে নিয়ন্ত্রণ করে, গান বাদ্য থেকে মনকে নিয়ন্ত্রণ করে। মন চায় না মসজিদে যাইতে, কিন্তু কষ্ট করে মসজিদে যায়। মন চায় না শীতের রাত্রে, কনকনে শীতের রাত্রে উযু করে ফজরের নামাজ আদায় করতে মন চায় না, কিন্তু আল্লাহর ভয়ে ফজরের নামাজ আদায় করে। এমন ব্যক্তির জন্য আল্লাহ বলেছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মাকাম কি? আল্লাহর মাকাম কি? আল্লাহর মাকাম হলো ঘাটি। মানুষ মৃত্যুর পরে প্রথম ঘাটি হলো কবর, দুই নাম্বার ঘাটি হলো হাসরের মাঠ, তিন নাম্বার ঘাটি হলো ফুলসিরাতের ঘাট। আর এই সমস্ত ঘাটিকে যেই ব্যক্তি দুনিয়ার জগতে ভয় করে চলবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা আমার এমন প্রিয় বান্দার জন্য সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল মাওয়া ঠিক রেখেছি। এখন মৃত্যু, এই যে মানুষের মৃত্যুর পরে আল্লাহর মাকামে যাইতে হলে এক নাম্বার কবর,
কবরের আগে আরেকটা ঘাটি আছে, সেই মৃত্যু। কি বলেন ঠিক কিনা? মৃত্যু নামক ঘাটি, মৃত্যু নামক জিনিসটা কিন্তু সবার পান করতে হবে। আল্লাহর যত মাখলুক আছে সকল মাখলুকের কিন্তু মৃত্যু হয়, আপনারও হবে। পৃথিবীতে যত মানুষ আসবে সকল মানুষের এই মৃত্যু হবে। মौत को तुम दूर न समझो, मौत ही हर दम करीब, फिर नहीं मोहलत न होगा सिर हिलाने के लिए। दो चीजें आदमीरा कुशद जोरे शूर, एके आबेदाना दिगर खाके गुर, एके आबेदाना दिगर खाके गुर। दो चीजें आदमीरा कुशद जोरे शूर, एके आबेदाना दिगर खाके गुर, एके आबेदाना दिगर खाके गुर। কবি বলেন দুইটা জিনিস বান্দার পিছনে পিছনে ঘোরে, দুইটা জিনিস বান্দার পিছনে পিছনে ঘোরে। একটা হলো মৃত্যু আর একটা হলো রিজিক। রিজিক বান্দা যেখানেই যায় না কেন, যার যতটুকু রিজিক, যতটুকু বরাদ্দ আছে ততটুকু রিজিক সেই বান্দা পাবেই পাবে। কি বলেন ঠিক কিনা? আজকে আপনার বেয়াই আপনাদের দাওয়াত দিছে, যেই এলাকায় আপনার বেয়ার বাড়ি, আপনি বেয়ার বাড়িতে গেলেন, খাইতে বসছেন, এই মুহূর্তে বাড়ি থেকে খবর আসছে যে অমুকের শরীরটা ভালো না, তুমি তাড়াতাড়ি চলে আসো। কি বলেন, সেখানে কি খায় নাকি আইসা পড়ে? আর একটু জোরে বলেন। তাহলে খাইতে বসেছে, এরপরেও খাইতে পারে নাই। অনেক সময় আপনার ঘরে আপনি খাইতে বসেছেন, আপনার জন্য পাকানো হয়েছে খাবার দাবার, আপনার পছন্দনীয় খাবার পাকানো হয়েছে, কিন্তু এমন এক জায়গা থেকে ফোন এসেছে যে তাড়াতাড়ি ময়মনসিংহ যাইতে হবে। কি বলেন, খাবার থইয়া যাইতে হয় কি হয় না? আর একটু জোরে বলেন, হয় না কি না হয় না? তাহলে বোঝা গেল রিজিক বান্দার জন্য যতটুকু বরাদ্দ ততটুকু রিজিক বান্দা পাবেই, যেখানেই আছে সেখানেই যেতে হবে। এমনি ভাবে মৃত্যুটা যেখানেই বরাদ্দ সেখানেই মৃত্যুটা যাবে। মৃত্যু থেকে বাঁচার মতো কোনো ক্ষমতা কারো নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, যিনি মৃত্যুকে এবং হায়াতকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্য থেকে কে নেক আমল করে। আল্লাহ তাআলা আগে মৃত্যুর কথাটা বলছেন, এরপরে জীবনের কথা বলছেন, হায়াতের কথা বলছেন। আগে মৃত্যুর কথা বলছেন, এরপরে কের কথা বলছেন? হায়াতের কথা। তাহলে আল্লাহ নিয়মটা উল্টায় দিলেন কেন? আগে তো সিরিয়াল বাই সিরিয়াল বলার কথা ছিল, আগে বলার দরকার ছিল হায়াত, এরপরে বলার দরকার ছিল মৃত্যু। কে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন মৃত্যুর কথা, এরপরে বলছেন কার কথা? আরেকটু জোরে বলেন, কার কথা? হায়াতের কথা। কেন বললেন? এর কারণ হলো মানুষ যখন মৃত্যুর কথা স্মরণ রাখবে, মৃত্যুর কথা স্মরণ করলে মানুষের জীবন সুন্দর হয়, পরকাল সুন্দর হয়, কবর সুন্দর হয়, ফুলসিরাতের ঘাট অতিক্রম করা তার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর কথা বললেন। আমরা তো মৃত্যুর কথা শুনলে ভয় লাগে না, মৃত্যুর কথা শুনলে আমাদের দিলের মধ্যে ভয় তৈরি হয় না। অথচ নবীজির সাহাবী যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জগতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, নবীজির এই সমস্ত সাহাবী যাদেরকে আল্লাহর নবী দুনিয়ার জগতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে তারা কাঁদতেন আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করো, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। নবীজির একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবীজি বলেছেন, আমার আবু বকরের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর সারা পৃথিবীর সকল মানুষের নেক আমল যদি আরেক পাল্লায় রাখা হয়,
তাহলে আমার আবু বকরের নেকের আমলের পাল্লাটাই সবচাইতে ভারী। এমন একজন জলিলুল কদর সাহাবী, ওনার যখন মৃত্যুর কথা স্মরণ হতো, কবরের ভয় যখন দিলে তৈরি হইতো, পরকালের ভয় যখন তৈরি হইতো, তিনি সিজদায় পড়ে বলতেন, আল্লাহ, আমি আবু বকর যদি একটি বৃক্ষ হয়ে যাইতাম, সেই আবু বকরের কোনো হিসাব নিকাশ হতো না গো। ওগো আল্লাহ, আবু বকর যদি একটি প্রাণী হয়ে যাইতো, তাহলে ওই প্রাণীটার কোনো হিসাব নিকাশ হতো না। আবু বকর যদি একটি পাখি হয়ে যাইতো, ওই পাখিটার কোনো হিসাব নিকাশ হতো না। এই বলে চোখের পানি ছেড়ে দিয়ে নবীর সাহাবী কাঁদতেন। অথচ নবী বললেন, আবু বকর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে কাঁদতেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। আর আপনি আমি কবরের পাশ দিয়া যাই, কিন্তু কবরের বাসীদের ভয় আমাদের দিলের মধ্যে তৈরি হয় না। আপনি আমি কবর খনন করি, এরপরেও কবরের কথা আমাদের দিলের মধ্যে ভয় তৈরি হয় না। আপনি আমি মৃত ব্যক্তিকে গোসল দেওয়াই, এরপরেও মৃত ব্যক্তির কথা আমার দিলের মধ্যে ভয় তৈরি হয় না। কি বলেন ঠিক কিনা? অথচ নবীজির সাহাবীরা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতেন। আর একজন সাহাবী, নবীর সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবীজি বলেছেন, লাউ কানা নাবিয়্যুম বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, সেই লোকটা হতো ওমর। এমন একজন বিশিষ্ট সাহাবী, যার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা নাবিয়্যুম বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, সেই লোকটা হতো ওমর। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এমন একজন জলিলুল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দিলের মধ্যে কি পরিমাণ ভয় ছিল! আল্লাহর ভয় ছিল, জাহান্নামের ভয় ছিল, কবরের ভয় ছিল। তিনি যখন আমিরুল মুমিনিন হলেন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হলেন, অর্ধ পৃথিবীর যখন খলিফা হলেন, হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধরাত্র পর্যন্ত মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেন। কে অসহায় ব্যক্তি আছে, অসহায় ব্যক্তির খোঁজ নিতেন। কে দুঃখী মানুষ আছে, দুঃখী ব্যক্তির খোঁজ নিতেন। কে অনাহারী ব্যক্তি আছে, অনাহারী ব্যক্তির খোঁজ নিতেন। আর অর্ধরাত্র পর্যন্ত মুসাল্লায় দাঁড়ায়া যাইতেন, নামাজে দাঁড়ায়া যাইতেন, সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেন আর বলতেন, আল্লাহ, আমি ওমরকে যদি কাল কিয়ামতের মাঠে প্রশ্ন করো, হে ওমর, হে ওমর, জবাব দে, জবাব দে, তোর দেশের মধ্যে অনাহারী ব্যক্তি ছিল, অনাহারী ব্যক্তির খোঁজ তুই নিতে পারস নাই। দুঃখী মানুষ আছে, দুঃখী মানুষের খোঁজ খবর নিতে পারস নাই। একজন অসহায় ব্যক্তি ছিল, সেই অসহায় ব্যক্তির পাশে তুই দাঁড়াইতে পারস নাই। একজন মজলুম ব্যক্তি ছিল, মজলুম ব্যক্তির পাশে দাঁড়াইতে পারস নাই। আজকে জবাব দে, জবাব দে, আমি ওমর সেদিন জবাব দিতে পারবো না। এই বেলে চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতেন আর বলতেন, আল্লাহ, আমি ওমরকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ও না। ওই ইমানদার মুসলমান ভাইরা আমার, সাহাবীদের দিলের মধ্যে কবরের ভয় ছিল, জাহান্নামের ভয় ছিল, আল্লাহর ভয় ছিল। ওই ইমানদার মুসলমান নবীজির আরেকজন সাহাবী, যাকে জিন্নুরাইন বলা হয়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কবরের পাশ দিয়ে গেলে চোখের পানি ছেড়ে দিয়ে টুকরিয়ে টুকরিয়ে তিনি কাঁদতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
কান্নার দৃশ্য দেখে ওনার সঙ্গীরা বলতো, গো আমিরুল মুমিনিন, আপনি জান্নাত জাহান্নামের কথা শুনলে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন না, কিন্তু আপনি কবর দেখার পরে আপনি এমন করে কেন কাঁদেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনো শুনো, আমি কবর দেখলে কাঁদি, কারণটা হলো আমার কবরটা হলো প্রথম ঘাঁটি। ওই কবরে যদি আমি প্রথম ধরা পড়ে যাই, তাহলে আমার জন্য সামনের রাস্তা খুব কঠিন হয়ে যাবে। আর যদি কবরের মধ্যে আমি মুক্তি পাওয়া যাই, তাহলে আমার সামনের মঞ্জিলগুলো অতিক্রম করা আমার জন্য সহজ হয়ে যাবে। ওই ইমানদার মুসলমান, এই জন্য মৃত্যুর ভয় আমাদের দিলের মধ্যে তৈরি করতে হবে। ইহা হাম সব মুসাফির হো, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হো, কোই পিছে রওয়ানা, কোই আগে রওয়ানা হো, কোই পিছে রওয়ানা। মুসাফির হার কুজা বাসাত, ওতন রায়াদ মিদারাত, চুবুল বুলদর কফস বাসাত, চুমন রায়াদ মিদারাত, চুবুল বুলদর কফস বাসাত, চুমন রায়াদ মিদারাত। देख लो आई कश्ती बानो, कश्ती अपने देख लो, गहराई दरिया के अंदर कश्ती ना डूब जाने दो, गहराई दरिया के अंदर कश्ती ना डूब जाने दो। এই দুনিয়ার জগৎটা হলো আমরা মুসাফিরের স্থান। কয়েকদিনের জন্য আমরা দুনিয়ার জগতে এসেছি, আবার কয়েকদিন পরে এই দুনিয়ার জগৎ ছেড়ে দিয়ে আমার কবরের জগতে চলে যেতে হবে। কি বলেন ঠিক কিনা? কত পৃথিবীতে কত রাজা বাদশাহ, তাদের অস্তিত্ব কবরের ভিতরে বিলীন হয়ে গেছে। কবি বলেন, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गया है शिकले सूरत क्या हुई, तन बदन सब गल गया है शिकले सूरत क्या हुई। बाप बाई माओ बहिन फरजंद जनाउर यारे गार, आशिको माशूक नौकर बंदाए खिदमत गुजार, आशिको माशूक नौकर बंदाए खिदमत गुजार। कामे आनी का नहीं हर एक जुदा हो जाएगा, कामे आनी का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि के उस बे दुश्मन जाने का हो जाएगा, बल्कि के उस बे दुश्मन जाने का हो जाएगा। कवि बोलेन, পৃথিবীর জগতে কত শক্তিশালী বাদশা, কত রাজা দিরাজ, তাদের অস্তিত্ব কবরে বিলীন হয়ে গেছে। কত সুন্দরী রূপসী নারী, যাদের জন্য হাজার হাজার যুবকরা পাগল ছিল, তাদের অস্তিত্ব কিন্তু কবরে বিলীন হয়ে গেছে। আপনা আমার বাবা মা, যাদের ভাই, যাদের বাবা, যাদের মা নিজের হাতেই কবরস্থ করেছি, আজকে তাদের অস্তিত্ব কবরে কিন্তু বিলীন হয়ে গেছে। একদিন আপনা আমার অস্তিত্ব কিন্তু কবরে বিলীন হয়ে যাবে। মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে মানুষের শরীরটা 3 দিন পরে ফুলে যায়। আস্তে আস্তে সেই শরীরের মধ্যে পানি ঝরতে শুরু করে, ওই শরীরের মধ্যে পোকা মাকড়ের বাসা বাঁধে। ওই পোকাগুলো আস্তে আস্তে ওই গোশতগুলো খাইতে থাকে। খাওয়ার পরে ওই শরীরের মধ্যে কোনো আর গোশত থাকে না। ওই গোশতগুলো শেষ হয়ে যাওয়ার পরে হাড্ডিগুলো আস্তে আস্তে শরীর থেকে সরে যায়। এক সময় ওই হাড্ডিগুলো মাটিতে রূপান্তর হয়ে যায়। ওই কবরটা হলো খুব ভয়ঙ্কর জায়গা। ওই কবরের মধ্যে কত রাজা দিরাজ, কত মানুষের অস্তিত্ব বিলীন হয়ে গেছে।
ওই কবর, আপনার কবর আমার কবর প্রতিদিন 3 বার ডাকতে থাকে আর বলতে থাকে, বাইতুল জুলমা, আমি হলাম অন্ধকারের ঘর। কবর বলে আনা বাইতুদ দুর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর। ওই ইমানদার মুসলমান, আপনার কবরও প্রতিদিন 3 বার ডাকে, আমার কবরও 3 বার ডাকে। আপনার কবর ডাইকা বলে আনা বাইতুল জুলমা, আমি হলাম অন্ধকারের ঘর, অন্ধকারের ঘর। ওই ইমানদার মুসলমান, দুনিয়ার জগতে অন্ধকার জায়গায় থাকা যায় না, বসবাস করা যায় না। অন্ধকার ঘরটাকে আলোকিত করতে হয়। এমনি ভাবে নামাজ রোজা নিয়ে যদি কবরে যান, ওই কবরটা আপনার জন্য, অন্ধকার কবরটাই আলোকিত হয়ে যাবে। ওই ইমানদার মুসলমান ভাইরা আমার, সেই কবরটা হলো সাপ বিচ্ছুর ঘর। কবর বলে আনা বাইতুদ দুর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। ইতিহাস তালাশ করলে দেখা যায়, কবরের আযাব সম্পর্কে বই তালাশ করলে দেখা যায়, কত মানুষের কবরের মধ্যে যখন কবরস্থ করা হয়েছে, সেই কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথেই কবরের মধ্যে সাপ তৈরি হয়ে গেছে। এমন ইতিহাস পাওয়া যায়, এক জায়গায় কবর খনন করা হয়েছে। কবর খনন করার পরে 20 দর বিশাল সাপ বের হয়েছে। আবার আরেকটা কবর খনন করা হয়েছে, সেখানেও দেখা যায় সেই 20 দর সাপ পাওয়া যায়। আবার আরেক জায়গায় খনন করা হয়েছে, সেখানেও 20 দর সাপ পাওয়া যায়। এবার সবাই চিন্তা করলো, মনে হয় তার জন্যই সেই সাপ বরাদ্দ। সেই সাপ বিশিষ্ট কবরের মধ্যেই তাকেই কবরস্থ করা হয়েছে। কবরের আযাব তালাশ করলে দেখা যায়, কত মানুষকে কবরস্থ করার পরে কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। নবীজি এক সাহাবীর কবরের নিকট দিয়ে অতিক্রম করতেছিলেন, দেখলেন সেই কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেছে। নবীজি একটা কাঁচা ডাল সেখানে গেড়ে দিলেন, ওই সাহাবীর জন্য দোয়া করলেন। দুয়ার বদৌলতে ওই কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে। ওই ইমানদার মুসলমান ভাইরা আমার, এই জন্য সাপ বিচ্ছুর কবর, সেই পোকামাকড়ের ঘর, ওই ঘরটাকে যদি আপনি আলোকিত করতে চান, ইবাদত লাগবে, নামাজ লাগবে, নিজের মনটাকে পরিষ্কার করতে হবে, নিজের জীবনটাকে পবিত্র করতে হবে। ওই পবিত্র জীবন নিয়া, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত নিয়ে যদি কবরে যান, ওই সাপ বিচ্ছুর কবরটা আল্লাহ তাআলা সাপ বিচ্ছু দূর করে জান্নাতের সাথে কবরটাকে সংযোগ তৈরি করে দিবে। ওই ইমানদার মুসলমান, ওই কবরটা হলো একাকিত্বের ঘর, একার ঘর। কিন্তু যেই ব্যক্তি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলেন, যারা দুনিয়ার জগতে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার জগতে যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে একটু মহব্বতের ডাকে ডাক দেন, আমাদের রবকে মহব্বতের সুরে ডাক দেন, আর একটু ডাক দেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা দুনিয়ার জগতে বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল থাকে, সর্ব অবস্থায়, দুঃখেও বলে আমার রব আল্লাহ, সুখের অবস্থাও বলে আমার রব আল্লাহ, মৃত্যুর মুহূর্তেও বলে আমার রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ বলেন,
এমন আমার বন্ধুটার মৃত্যুর মুহূর্তে, যেই মুহূর্তটা কঠিন মুহূর্ত, যেই মুহূর্তটা হলো এমন পরিস্থিতি তৈরি হয়, নবীজি বলেন এমন পানির পিপাসা লাগে, পৃথিবীর সকল পানি যদি ওই লোকটার মুখের মধ্যে দিয়ে দেওয়া হয়, এরপরেও পানির পিপাসা মিটবে না। এমন কঠিন পরিস্থিতিতে, যেই কঠিন মুহূর্তে আপন জনরা চায়া থাকে, আপন জনরাও কোনো তার বিপদ মুক্ত করতে পারে না, ওই লোকটা বারবার চোখ বন্ধ করে আবার বারবার আপন জনদের দিকে তাকায়া থাকে। আল্লাহ তাআলা বলেন এমন বন্ধুটা যদি আমার বন্ধু হয়, এমন বান্দাটা যদি আমার বন্ধু হয়, তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জগতে ওই ব্যক্তিটার মৃত্যুর মুহূর্তে আসমান থেকে ফেরেশতা নাজিল করে। ওই ফেরেশতারা বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর প্রিয় বান্দা তুমি ভয় করো না, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ফেরেশতারা বলে আমরা হলাম দুনিয়ার বন্ধু, তোমাকে মৃত্যুর মুহূর্তেও যেরকম তোমার পাশে আছি, বিপদের মুহূর্তেও যেমন তোমার পাশে আছি, কবরের জগতেও তোমার পাশে বন্ধু হয়ে থাকব। সুবহানাল্লাহ বলেন। ওই ইমানদার মুসলমানের জন্য এই মৃত্যুর ভয় যাদের দিলের মধ্যে তৈরি হবে, মৃত্যুর আল্লাহর মাকামগুলোকে যেই ব্যক্তি ভয় করবে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তাহলে আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আল্লাহর জান্নাত চাইতে হলে দুইটা সিফাত অর্জন করতে হবে। এক নাম্বার সিফাত হলো আল্লাহর মাকামগুলোকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যার দিলের মধ্যে থাকবে, কবরের ভয় যার দিলের মধ্যে থাকবে, জাহান্নামের ভয় যার দিলের মধ্যে থাকবে, ওই লোকটা যদি গুনাহ করে ফেলে সাথে সাথে তওবা করে পবিত্র হয়ে যাবে। কি বলেন, ঠিক কি না? আল্লাহর ভয়, কবরের ভয়, মৃত্যুর ভয় যদি কারো অন্তরে থাকে, দেখা যায় গুনাহ হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছে, এরপরেও সাথে সাথে যখন তওবা করে, আল্লাহ বলেন আমি ওই বান্দাটাকে পবিত্র বানায়া নিষ্পাপ বানায়া দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জাহান্নামীদের দুইটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, জান্নাতীদের দুইটা বৈশিষ্ট্য। জাহান্নামীদের বৈশিষ্ট্য হলো যারা পৃথিবীর জগতে সীমা লঙ্ঘন করে শেষ করে দিব, যারা পৃথিবীতে সীমা লঙ্ঘন করে, এটা হলো জাহান্নামীদের বৈশিষ্ট্য। দুই নাম্বার, যারা আখিরাতকে প্রাধান্য দেয়, দুনিয়ার সম্পদ চায়, আখিরাতের সফলতা চায় না, এই লোকটা হলো জাহান্নামী। আর জান্নাতীদের বৈশিষ্ট্য হলো যারা দুনিয়ার জগতে আল্লাহর মাকামগুলোকে ভয় করে, আল্লাহকে ভয় করে এবং নিজের মনটাকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। এই জন্য শেষ করে দিব, এই জন্য আপনা আমার অনেকের আপনজন, নিজের মা অন্ধকার কবরে চলে গেছে, আজকে সেই মার জন্য যদি দোয়া করি, সন্তানের দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, সন্তান যখন দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বলেন যখন বান্দার সন্তান যখন দোয়া করে, আমি ওই দোয়ার উসিলা করে আমার মা, তার মা বাবার কবরটাকে আমি জান্নাত বানায় দেই। আজকে কত মা বাবা দুনিয়ার জগৎ থেকে চলে গেছে, মা অন্ধকার কবরে চলে গেছে। সেই মা 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 যদি হাজারবার ডাকি কোনো কাজে আসবে না। মার জন্য যদি দোয়া করি, ওই দোয়াটা কাজে আসবে। কি বলেন, ঠিক কিনা?